উত্তর আমেরিকার প্রথম আলোর সম্পাদক হিসাবে আপনি আমাদের প্যারিসে আসছেন ঘোরাঘুরি করতে এবং আমাদের সাথে আড্ডা দিতে। গতকাল প্যারিসের ওয়েব নিউজের পক্ষ থেকে যে একটা আয়োজন করা হয়েছিল গল্প আড্ডার, সেটার পাশাপাশি আপনি প্যারিসের বিভিন্ন জায়গা ঘুরলেন, কিন্তু ঘোরার পর আসলে সবশেষ আপনার অনুভূতিটা যদি আমাদের একটু বলেন। অনেক ধন্যবাদ বদরুদ্দিন আফরোজ, আপনি সিলেট শহরে আমাদের সিলেট শহরের ছেলে। আমি শুনেন প্যারিস তো আমি বেশ কয়েকটা দেশ ঘুরে প্যারিসে এসে আমার এই এবারের যাত্রা শেষ করতেছি। তো দেশের বাইরে যখনই যাই তখন আমাদের সুরমা পাড়ের কবি দেলোয়ারের সেই বিখ্যাত কবিতার লাইনটি মনে পড়ে যে পৃথিবী স্বদেশ যার আমি তার সঙ্গী চিরদিন। তো আপনাদের প্যারিসে বিশেষ করে আপনার তৎপরতা, আমাদের বাংলা সংবাদ মাধ্যমের লোকজন, অনেকেই তরুণ, অনেক প্রতিশ্রুতিশীল মানুষজন, তাদের সাথে দেখা হলো এবং আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, বা একটা আমার অবজারভেশন বলতে পারেন, আমাদের যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বা লন্ডনে যে কমিউনিটি গড়ে উঠেছে, এটার চেয়ে একটা ভিন্ন কমিউনিটি আপনারা প্যারিসে গড়ে তুলছেন। এই কমিউনিটি আরও সমৃদ্ধ, আরও ওয়েল ইনফর্ম, এবং তারা আরও দ্রুত এই প্যারিসের মূল সমাজের সাথে ইন্টিগ্রেট হবে, এটা আমি মনে করি। এই প্রত্যয়টা আমি সব জায়গায় দেখলাম এবং অনেক উদ্যমী তারুণ্য এখানে এসেছে, লেখাপড়া যারা, তারা খুব সহজেই একটা বিশ্ব নাগরিক হওয়ার এবং যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতো প্যারিসেও খুব দ্রুতই তারা তাদের অবস্থান ঘোষণা করবে বলে আমি মনে করি। আমি সবাইকে আপনার মাধ্যমে আবারও ভালোবাসা জানাতে চাই এবং আমি গত প্রায় 10 দিন থেকে অ্যাথেন্স হয়ে, বসনিয়া হয়ে, যুক্তরাজ্য হয়ে, প্যারিসের মাধ্যমে আজকে আবার যখন নিউ ইয়র্কে ফিরে যাচ্ছি, আমি এই সংক্ষিপ্ত সফরে আমার এই সময়ে দীর্ঘ পথ চলায় যাদের সাথে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, যারা আমার আতিথেয়তা দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা, আমার ভালোবাসা। আপনারা হৃদয়ে থাকবেন, আমার কলমে, আমার কথায়, মননে আপনাদের কথা উচ্চারিত হবে। একরাশ ভালোবাসা আবারও সবাইকে। ধন্যবাদ আমাদেরকে আসলে একটা আমেরিকার মতো জায়গা থেকে এসে প্যারিসবাসীর সাথে সময় কাটানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও।